এক মেয়ে আমারে কইছে, হুজুর আমার স্বামী খুবই সুন্দর, আমি যখন স্বামীকে নিয়ে বাইরে যাই রাস্তার মেয়ের আমার স্বামীর দিকে তাকায় থাকে। হুজুর এমন কোনো দোয়া আছে যেটা আমল করলে আমার স্বামীর দিকে মেয়েরা তাকাবে না? আমি বললাম, মা একটা আমল আছে, করতে পারবা? বলে কি আমল? বলে আমলটা হলো তোমার স্বামীকে চাচা বানাও। যেই বলছি চাচা বানাও, মেয়েটা সেই খেপা। স্বামী কোনোদিন চাচা হয়? আমি বললাম, চাচা কও না বানাও? আমি কি চাচা বলবার করছি, চাচা বানাবার করছি? তোমার স্বামীকে এমন চেহারা করো যাতে তোমার স্বামীরে চাচা কয়। তোর এখন কি কয়? বাপ দাড়ি কামায় তাক কয় ভাই, বেটা দাড়ি রাখছে তাক চাচা কয়। এরকম মানুষ আছে না নাই? জোরে কোন আছে না? হ্যাঁ, ওই স্বামীর হাত পা ধরে অনেক অনুরোধ বিনোরোধ করে স্বামীর দাড়ি রাখাইছে, এখন দাড়ি 4 আঙ্গুল হয়ে গেছে। এখন স্বামীরে নিয়ে বাইরে গেলে মেয়েরা তো কেউ স্বামীর দিকে তাকায় না, আর স্বামীর দিকে কোনো মানুষ তাকায় না, কেউ তাকায় সালাম দেখে, চাচা কেমন আছেন? তখন বউ কয়ে চাকরি, আমার স্বামী যখন চাচা কছে তাহলে আর কোনো শয়তান থাকলো না। বলে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দেবেন। চিনা একটা ব্যাপার, একটা জানা একটা চিনা। এই যে কোরআনের মাহফিল আপনার বসে আছেন, এই কোরআন থেকে হেদায়েত নিতে গেলে আগে কোরআনকে আমাদের জানা লাগবে, তারপরে জানতে গিয়ে কোরআনকে আমাদের চিনা লাগবে। যেই কোরআন ধরতে গিয়া বলা হয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। যেই কোরআন নাজিল হওয়ার কারণে, যেই রাতে নাজিল হয়েছে ওই রাতের দাম 1000 মাসের চাইতেও বেশি। শুধুমাত্র নাজিল হওয়ার কারণে একটা রাতের দাম যদি 1000 মাসের চাইতে বেশি হয়, সেই রাত জাগার জন্য আমরা সারা রাত চেতন থাকি, কিন্তু কি কারণে রাতটার দাম হলো সেই কোরআনকে আমরা জানি না, চিনি না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন। আপনারা বলেন তো, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর রাত 1000 মাসের চাইতে উত্তম হওয়ার কারণ কি? ওই রাতে আল্লাহ কোরআন নাজিল করছে। শুধু কোরআন নাজিল করার কারণে রাতের দাম যদি 1000 মাসের চাইতে বেশি হয়, সেই কোরআনকে গ্রহণ করলে আমাদের দাম কেমন হবে? একই গাছ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, একটা খাট, একটা সোফা আর একটা রেহাল। কয়টা? 3টা জিনিস বানাচ্ছে, একটা কি খাট, একটা সোফা আর একটা রেহাল। আপনার বলেন তো এই 3টার বেশি মধ্যে দাম বেশি কার? দেখছেন? দেখছেন? আরে এই কাঠ এত দামি হওয়ার কারণ কি? কোরআনের সাথে এই রেহালের সম্পর্ক। আর খাটের সাথে মানুষের সম্পর্ক, সোফার সাথে মানুষের সম্পর্ক, আর রেহালের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক। আল্লাহর কোরআনের সঙ্গে সামান্য সম্পর্কের কারণে রেহালের দাম যদি বেড়ে যায়, সেই কোরআনকে বাংলার মুসলমান গ্রহণ করলে ওই মানুষটার দাম কত হবে আমাদের জানার অধিকার আছে না নাই? দরকার আছে না নাই? এমনি মাদ্রাসায় বাচ্চারা আসে না, যারা আসে তারা গরিবের সন্তান, মাথাতে একটা পাগড়ি দেওয়া হলো, সবাই খেয়ালও করলেন না। আমাদের গ্রামে একটা MBBS ডাক্তার আছে রে, আমাদের গ্রামের সচিবালয়ে চাকরি করে রে, বুয়েটের 2টা ইঞ্জিনিয়ার আছে রে, ওর গ্রামে যে 7টা হাফেজ আছে, ওই শালা একবারও কয় না। ধরে কোন কথা ঠিক কিনা? তোমার গ্রাম যে ইঞ্জিনিয়ার মন্ত্রী MP হাঁটে গেলে তোমার গ্রামের গোরস্থানের কোনো লাভ নাই। আর হাফিজ সাহেব যদি হেঁটে যায়, জুতার ভরসা আল্লাহ 40 দিন কবর আযাব মাফ করে দেয়। আর সেই গ্রামে একটা হাফিজি মাদ্রাসা আছে, কত বড় ভাগ্যবান! বুঝি না তো, কেন সম্পর্কই নাই কোরআনের সাথে, আমরা দাম বুঝবো কেমনে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। লোকটা বলতেছে, আপনি কে হুজুর? হতালি বললেন, ভাই আমি যাই হই না কেন, আমার ঘোড়াটা ধরো, একটু সময়ের জন্য আমার ঘোড়াটা ধরো, আমি আল্লাহর ঘরের মধ্যে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করব। 2টা রাকাত নামাজ পড়া পর্যন্ত তুমি কি আমার ঘোড়া ধরতে পারবা না? লোকটা বলতেছে, 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন, আমার কোনো আপত্তি। 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন, আমার কোনো আপত্তি নাই। আলী চমকে গেল, কে রে? যেই বেটা আমি সালাম দিলে কয়, আপনি কে হুজুর? আর তার ঘোড়া বলতে 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন, আমার কোনো আপত্তি নাই। অতি ভক্তি, জোরে কোন অতি ভক্তি। আমাদের বাংলাদেশে অতি ভক্তি চোর। এই যে সামনে আবার উপজেলা নির্বাচন আসতেছে না? এই অতি ভক্তির লোকের আসবে।
কি ভক্তি ভাই! রাস্তা দিয়ে ফকির যাচ্ছে, ড্রাইভারও কইছে গাড়ি থামাও। ড্রাইভার বলে স্যার গাড়ি থামাবো কেন? বলে মানুষ যাচ্ছে, চোখত পড়ে না? বলে রাস্তার তো কোনো মানুষ নাই, ওটা কি আসছি স্যার? ওটা তো ফকির। ভোটের আগে ফকির ওজা আহমতে থামা। গাড়ি থামাইলে নেতার নামে ফকিরকে সালাম দেয়, বলে চাচা কেমন আছেন? ফকির খেলে চারিদিকে এরকম দেখে, তুমি কারে সালাম দিলা বাবা? আপনারই দিলেন। আমি তো মানুষ না, ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যা আমিও তাই। আপনারা বলেন যারা অতি ভক্তি করে গরিবের বন্ধু হয়, এরা কিন্তু সবচাইতে বড় বাটপার। জোরে কোন কথা ঠিক কি না? আগে আমরা বলতাম অতি ভক্তি চোরের লক্ষণ, আর চোরের মন, জোরে কোন চোরের মন। আর বর্তমানে চোরের মন পুলিশ পুলিশ না, বরং পুলিশের মন হলো র্যাব র্যাব। জোরে কোন ঠিক কি না? বর্তমান বাংলাদেশে চোরের চাইতো অনেক পুলিশ বড় চোর। জোরে কোন আছে না নাই? এখানে পুলিশ নিয়ে কোনো ওয়াজ করতেছি না, যেটা বলতেছি সামান্য হিন্স দিয়ে গেলাম। আপনারা যদি কোনো সময় থানায় যান তাহলে বুঝবার পারবেন, না গেলে বুঝবেন কেমনে। একটু মনোযোগ দেবেন। হযরত আলী লোকটার হাতে ঘোড়া দিয়ে আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছে, ওই লোকটা হলো ঘোড়া চোর। জোরে কম কি চোর? এই জন্যই বলতেছে আপনি 2 রাকাত কেন 200 রাকাত পড়েন, আমার কোনো আপত্তি, কারণ চোরের হাতত ঘোড়া দিয়ে। হযরত আলী কোথায় ঢুকতেছে? জোরে বলেন না কেন? চোরের হাতে ঘোড়া দিলে আর চোরের হাতে দেশ দিলে, চোরের হাতে যখন কোনো দেশ যাবে, বাটপারের হাতে যখন কোনো দেশ যাবে, ওই দেশটার বাজার নিয়ন্ত্রণ থাকবে না। শনিবারে 600 টাকার গোস্ত কিনবেন, আবার রবিবারে 700 টাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আয় হায়, নিয়ন্ত্রণ নেই। এই রমজানের আগে তরমুজ রাখছিল 100 টাকা কেজি। আমি চিন্তা করলাম, রোজার মধ্যে আমার কয়েকটা মাহফিল ছিল, এক মাহফিলে বললাম ভাই তরমুজ হলো পচনশীল, খালি 7টা দিন খাওয়া বন্ধ করেন, দাম কমবি না, আর বাপ কমবি। তোর কোন কথা ঠিক ছিল? আমার সে ওয়াজটা এত ভাইরাল হলো, কত লোক বলছে হুজুর তো ঠিকই হয়েছিল, 7 দিন পর খাবো। 7টা দিন মানুষ তরমুজ কিনিনি। আরে ভাই একবারে 30 নেবে। ঠিক আছে, ডিমের দাম যখন বেড়ে গেল, আমি তখন বললাম ডিম হলো ঘুলানোর জিনিস। জোরে কোন কথা ঠিক না? খালি 15 দিন খান না, ডিম দেখেন কিভাবে নেওয়া আসে। এখন আমরা ভারত বয়কট করছি, আমরা ভারত বয়কট করছি। বাংলাদেশের মুসলমান ভারতীয় কোনো পণ্য কিনবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমরা ইসরায়েল পণ্যকে বয়কট করতেছি। ইসরায়েলের কোনো পণ্য কোনো মুসলমান কিনতে পারে না। ইসরায়েলের পেপসি, কোকা কোলা এইগুলো কেনার কারণে যেই টাকা ইসরায়েল পায়, সেই টাকা মুসলমানের রক্ত খায়। জোরে কোন কথা ঠিক কিনা? আর ভারত বয়কট করার কারণ হলো আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় ভারত রাম মন্দির বানাচ্ছে। আপনারা বলেন তো মন্দির বানানোর জায়গা কি ভারতে নাই? এখানে আছে না নাই? কিন্তু মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানানোর কারণ হলো ভারত আর যাই হোক মুসলমানকে কোনোদিন দেখতে পারে, আর মুসলমান তার জীবনের চাইতেও মসজিদকে বেশি ভালোবাসে।